হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সন্ধ্যা সবাইকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মেয়ের বিয়ের জল সাজতে চলে যাচ্ছি। আর রাস্তায় বৃষ্টির জল জমে একেবারে জলমগ্ন। তার উপর দিয়েই সবাই মিলে ছপাত ছপাত করে এগিয়ে চলেছি, কারণ সময় খুব কম। তারপরে পৌঁছে গেলাম কুয়োর কাছেই। অনেকে বলছে যে জল ছিটিয়ে নিলেই হবে, কিন্তু না, স্নান করার নিয়ম আছে, স্নান করতে হবে। তো এক মাতাজি, উনি বিধি করতে আর কি, জল তুলে দিচ্ছেন কুয়ো থেকে। আর আমি সেই জলেই চান করলাম। বললাম এক বালতি আর ঢেলে দাও। এক বালতিতে চান করা হয় না। তো ভালোই লাগছিল, কুয়োর জলে অনেক দিন পর চান করলাম। এখন কুয়ো ব্যবহার হয় না আগের মতো। তারপরে চলে আসলাম গঙ্গা পুজোর জন্য। এখানে সবাই হেল্প করছিল আমাকে, যেহেতু আমি প্রথমবার সব কিছু করছি এগুলো। তো দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা কুয়োর মধ্যে। তারপরে কলা, পান সুপুরি, কলার মধ্যে দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা, বাতাসা, ফুল, যা যা লাগে আর কি। তারপরে ধূপ, প্রদীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে শেষ হলো গঙ্গা পুজো। এইবার জল সাজার পালা। তো বিধি কর্তৃগুলো সবাই মিলে কলসটা ধরবে। আর আমাদের এখানেই কিন্তু জল কাটা হয়। চাকুর ডোগায় একটা সুপুরি লাগানো থাকে, আর থাকে আম পল্লব। অনেকের ছোলনার মধ্যে জল কাটা হয়, কিন্তু আমাদের এখানেই চাকু দিয়ে জল কাটা হবে। জল কেটে নিয়েই 10-এর লাঠি একের বোঝা হয়ে দাঁড়ালো আমার মাসির মাথায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একটা কাপড় চাপা দিবে। এবার সবাই মিলে আমরা জলের মধ্যে ছপাত ছপাত করতে করতে এগিয়ে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কাদের কাদের মধ্যে এরকম জল সাজার নিয়ম আছে একটু বলবে। এখানে হচ্ছে মা মেয়ের চুল দিয়ে নাপিত একটা বিধি করবে, এটার নাম আমার জানা নেই। রাধে রাধে।